দর্শক বন্ধুরা, আজ আমি পেঁপে আলু সোয়াবিনের রেসিপিটা শেয়ার করব। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ও গোলমরিচের একটা পেস্ট মিক্সচার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি। বাটিতে ভিজিয়ে রেখেছি মিনিট 10 সময় ধরে সাফোলা সোয়া চাংস। ভিজিয়ে রাখা সোয়াবিনকে আমি জল থেকে ভালো করে নিংড়ে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলকে গরম করে আমি সোয়াবিনকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে সোয়াবিনকে ভেজে বানালে সোয়াবিনের স্বাদ খুব ভালো হয়। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, পেঁপে আলু সোয়াবিনের এই রেসিপিটা বানালে তারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন, আমার সোয়াবিন হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। খুবই হেলদি একটি রেসিপি, রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়। এরপর আমি তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এরপর আমি অ্যাড করছি হিং অবশ্যই বন্ধুরা অ্যাড করবেন। হিং অ্যাড করলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা আছে, সেহেতু তেলটা যাতে না ছিটে আসে আমি আগেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তরকারিতে যে পরিমাণ লবণ লাগবে, পরে দরকার হলে আমি আবারও অ্যাড করব। আমি মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁপে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, সোয়াবিনও প্রোটিনের উৎস। বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটি খেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োকে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল, যেহেতু এটা গুঁড়ো মশলা। মশলার বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, তবে তরকারির স্বাদ খুব ভালো হবে। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে ভালো করে। তো মশলা থেকে তেল প্রায় অনেকটাই ছেড়ে এসছে। এইভাবে মশলাকে ভেজে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁপে ও আলুকে আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিনকে আমি মিনিট 3 সময় ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর ওপর আলু ও পেঁপে, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলু পেঁপে দেওয়ার পর লো ফ্লেমে আমি মিনিট 3 সময় ধরে সোয়াবিনকে ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সোয়াবিন দেখুন খুব অল্প সময়ই সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা ছোটো সোয়াবিন, আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার সোয়াবিন ফুলে গেছে, এর মধ্যে মশলাও অ্যাবজর্ব হয়ে গেছে ভালো করে। আমার সোয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারির মধ্যে। এইভাবে আপনারা তরকারিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। একটু মিষ্টি মিষ্টি হলে পেঁপেটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি দেশি ঘি, ওপর থেকে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ভালো করে আমি সব কিছুকে মিক্সড করে দেব। এইভাবে আপনারা তরকারিটা বানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।